ভাল লাগতেছে না আমার। সো গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের দিনটা স্টার্ট করছি একটা বড় ব্লগের সাথে। সো উইকেন্ড করে আমি প্রায় শিলিগুড়িতে যাই একটু ঘোরাফেরা করতে। সো প্রথমে প্ল্যান করলাম যে শপিং করতে যাব, কিন্তু এখানে শুরু হয়ে গেল এমন বাজে ওয়েদার, মানে আমার পুরো প্ল্যানটাই পুরো তছনছ করে দিল। তারপরে ভাবলাম একটা দিনই পাই, এখানে যদি মন খারাপ করে বসে থাকি তাহলে আর কি হবে। তারপর সোজা রেডি হয়ে চলে আসলাম বিধান মার্কেট, এখানকার ফেমাস মার্কেট। হুম। কিন্তু আজকে যেহেতু রবিবার তো সব দোকান বন্ধ, কিন্তু আমি সেইটার জন্য আসিনি, আমি এসেছি কিছু আমার জন্য এক্সেসরিজ কিনতে। তো এখানে একটা গিফটিং মল বলে একটা মল আছে যেখানে সব ধরনের জিনিস পাওয়া যায়। সো আমি এখানে দেখছিলাম, তো এখানে আমি এসেছি আমার একটা খুব পছন্দের যে ব্যাঙ্গেলস গুলো থাকে না, যে কাঠের যে ব্যাঙ্গেলস গুলো ওটা কেনার জন্য। কিন্তু এখানে দেখলাম এখানে এতটাই দাম ব্যাঙ্গেলস এর, তো ভাবলাম যে না, এখান থেকে আর নিবো না। তো হ্যাঁ, এই ব্যাঙ্গেল গুলোর কথা বলছিলাম। তারপরে ঘুরে, ঘুরে অ্যাক্সেসরিজ গুলো দেখছিলাম। অ্যাক্সেসরিজ এর মধ্যে ইয়াররিংস গুলো খুব পছন্দ হচ্ছিল। কিন্তু ইয়াররিংস গুলোর কি ব্যাপারটা ছিল যে দেখতে তো সুন্দর ছিল, কিন্তু ইয়াররিংস এর দাম হিসেবে তো একটু এক্সপেন্সিভ ছিল। কিন্তু আমার মেইনলি এখানে ভালো লাগে কি, এখানে তুমি সবকিছু পাবা। ঠিক আছে? এখানে একটা জিনিসের জন্য তুমি এরকম যেতে পারো না যে ওটা কিনতে যাচ্ছ মানে ওটাই কিনতে এটা হবে। ভাল লাগবে ওরকম না? কোনো ব্যাপার নেই। তুমি সব ধরনের জিনিস পাচ্ছ এখানটায়। সেজন্য আমার দোকানটা খুব পছন্দ হয়। তো তারপর যাই হোক, আমাদের আমি যেহেতু তোমাকে কথা বেশিক্ষণ বলতে সময় রাজি ছিল হই না, না। একটা দিনের মধ্যেই সবকিছু কমপ্লিট কি করতে কথা লাগতো। তাই জন্য আমরা ওখান থেকে সোজা বিলিং করে বেরিয়ে গেলাম। তারপরে সোজা চলে গেলাম ওয়েস্ট সাইডে। কারণ ওয়েস্ট সাইডে আমি অনেক মাস পরে ওয়েস্ট সাইডে যাচ্ছি। আর আমি যদি আসি শিলিগুড়িতে, আমি ওয়েস্ট সাইডে একবার হলেও যাবো। তো কিন্তু এর আগের বারে যখন এসেছি তখনও যেতে পারিনি, একদম সময় ছিল না। ওয়েস্ট সাইডে মেন ভালো লাগে কি সামার কালেকশন গুলো। সামার কালেকশন গুলো ওয়েস্ট সাইডে খুব সুন্দর সুন্দর, কিন্তু এবার প্রবলেম হয়েছে যে একদম সময় না থাকার কারণে তাই বেশি একটু ঘুরিনি। এই কয়েকটা জিনিস এখানেই আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ভূত বাংলা দেখতে যাব, কিন্তু সময়টা এতটাই কম ছিল। সো আমরা ভাবলাম যে না, ওই প্ল্যানটা ক্যান্সেল করি। আর এত খিদা পেয়েছে, তো ওই জন্য সোজা চলে গেলাম ফুচকা খেতে। সামনেই দোকান ছিল, একদম ওয়েস্ট সাইডের বাইরেই একটা ফুচকার দোকান ছিল। সো ফুচকার দোকানে ফুচকা খেয়ে তারপরে চলে আসলাম ডাইরেক্ট জুডিওতে। তো জুডিওতে যেহেতু সিনেমা দেখতে যাওয়া হলো না, সো ভাবলাম যে তাহলে জুডিওটাই একটু ঘুরে আসি। তারপরে আমি আমার ক্যামেরাম্যানকে একটু ইনস্ট্রাকশন বুঝাচ্ছি যে কিভাবে ফটোটা তুলতে হয়, কিভাবে ভিডিওটা করতে হয়, সে তো বুঝে বুঝে পাচ্ছিল না। তো তারপরে যাই হোক, একটু জুডিওর ম্যান কালেকশনের মধ্যে দেখে তারপরে কিছু কেনাকাটা করে আমরা জুডিওর বাইরে দাঁড়িয়েছিলাম, কারণ এত বৃষ্টি হচ্ছিল। তারপরে সোজা ভাবলাম, আর এত খিদা পেয়েছে, তারপরে ভাবলাম যে সোজা চলে যাই ক্যাফেতে। তারপরে ক্যাফেতে গেলাম। এই ক্যাফেটা অনেকটা পুরোনো নয়, নতুনই ক্যাফে, কিন্তু তোমার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এই ক্যাফে। তো প্রথমেই একটা অর্ডার করেছিলাম একটা ভেজ মোমো। তারপরে অর্ডার করে নিয়েছিলাম একটা চিকেন ডাক আর রামেন ডাক। রামেনটা অতটা ভালো ছিল না, এভারেজ ছিল, কিন্তু চিকেন ডাকটা খুব ভালো ছিল। তারপরে আমি খাওয়া-দাওয়া করে সোজা চলে গেলাম ঘরে। ঘরে কিছুক্ষণ রেস্ট করার পর তারপরে বিকালে বেরিয়ে গেলাম। কারণ একটা দিনই পেয়েছি। সামনে দেখো কি সুন্দর পয়লা বৈশাখের জন্য বানিয়েছে লক্ষ্মী গণেশের মূর্তি দিয়ে। আমার খুব ভালো লাগলো দেখে। তো সোজা আমি আইস্টোরে চলে গেছিলাম। আমার আইফোনে একটু প্রবলেম হচ্ছিল, তো ওটা একটু দেখলাম। আর আইপ্যাড গুলো একটু দেখছিলাম কিরকম প্রাইস ওগুলা ওগুলা দেখে সোজা তারপর চলে গেলাম রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টটা সিটি সেন্টার থেকে কিছুটাই দূরে ছিল, বেশি দূরে ছিল না। সো রেস্টুরেন্টটা আমি ১ম রিলে দেখছিলাম একজনের। তো ওখান থেকে আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি যখনই আসি তখনই ভাবি এই রেস্টুরেন্টটায় যাবো। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। বাইরের থেকেও খুবই সুন্দর, ভিতরটাও তো খুবই সুন্দর। তো ১ম এ স্টার্টারটা চলে আসলো। তো স্টার্টারে খেতে, খেতে চলে আসলো মেইন কোর্স। তো মেইন কোর্সে অর্ডার করেছিলাম বিরিয়ানি। আমি যেখানেই যাই আমি বিরিয়ানিটাই বেশি প্রেফার করি খেতে। তারপরে খাওয়া-দাওয়া কমপ্লিট করে তারপরে একটা নিজের ছোট্ট ভিডিও নিয়ে তারপরে সোজা বেরিয়ে গেলাম বাড়ির দিকে। আর এত বৃষ্টি হচ্ছিল, তো ক্যাবও পাচ্ছিলাম না। তারপরে অনেক ২-৩ টা ক্যাব রিজেক্ট হওয়ার পর তারপরে ফাইনালি একটা ক্যাব পেলাম। তারপরে এই ক্যাবে একটু গান শুনতে, শুনতে চ বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। ওয়েদারটা তো খুবই ভালো ছিল। গাড়িতে বসেও খুবই ভালো লাগছিল। কিন্তু আবার কালকে সকালে বেরিয়ে যেতে হবে। কালকে ভোরবেলা উঠতে হবে। সকালেই ট্রেন আছে। সো আজকের জন্য এইটুকুনি। কালকে আবার দেখা হবে। বাই, বাই।